আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে যাচ্ছে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়। তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এছাড়াও আগামী ঈদ উল ফিতরের দিন দেশের বেশ কয়েকটি জেলায় মেঘ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে লঘুচাপ। উপকূল জুড়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। আজ 19 মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 20 মার্চ শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 7 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, নড়াইল, এদিকে করচাঁদপুর, মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে দেখতে পাবো কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী পরিসরে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের কলকাতা, খড়গপুর, এদিকে চন্দননগর, এদিকে শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রয়েছে নলিতাবাড়ি, এদিকে ফুলপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো রাতের দিকে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা হয়ে যেতে পারে। দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আগামীকাল 20 মার্চ সকালের দিকে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট এই জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আসামের দিকে আকাশটা মেঘলা থাকতে পারে। কলকাতার দিকেও আংশিক পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। আমরা দুপুরের দিকেও আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাবো। তবে বিকেলের দিকেই আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে। এদিকে পেতনিতলা, পঞ্চবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, পরশা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো মেহেরপুর, কুষ্টিয়া, শৈলকুপা, এদিকে রয়েছে কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। আগামীকাল 20 মার্চ শুক্রবার আমরা দেখতে পাবো রাতের দিকেই দেশের আকাশে কিন্তু তীব্র মেঘ বৃষ্টি প্রবেশ করতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো রাত 9টা বা 10টার দিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বমভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, এদিকে নাসিমনগর, কেন্দুয়া, ফেনারবাগ অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও প্রবাহিত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো রাতের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতেও দেখতে পাবো 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত। কয়েকটি স্থানে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা রাতের দিকে এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বাঙ্গুরা, পাবনা, বেড়া, এদিকে লালপুর, পুঠিয়া, এদিকে সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে 12 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো এদিকে পঞ্চগড়, এদিকে রয়েছে শীতলকুচি, জলঢাকা, লাল
লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত। একই সাথে ভারতের এদিকে জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, এদিকে অলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশে আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আমরা দেখতে পাবো আগামী শনিবার 21 মার্চ অর্থাৎ ঈদের দিন এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, এদিকে খুলনা, ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকেই দেখতে পাবো সিরাজগঞ্জ, তারাস, বাঙ্গুরা, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, সিংড়া, আদমদিঘি, বগুড়া, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, পেতনিতলা, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে জামালপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল, বাসতল, নগরপুর, ধামরাই, ঢাকার দোহার, মুন্সীগঞ্জ, এদিকে শিবালয়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফুলপুর অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে লালমনিরহাট, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে রংপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো 10টা বা 11টার দিকে দেশের দক্ষিণাঞ্চল, এদিকে খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে মাগুরা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, এদিকে পীরগঞ্জ, এদিকে কাহারোল, কলাঘাটা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে বরিশাল, ভোলা অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে গৌরনদী, রায়পুর, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। রাজশাহী, নবাবগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, এদিকে ভাগলপুর, ইসলামপুর, এদিকে কিশোরগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিকালের দিকে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় একটা পরিবর্তন আসবে। মেঘমালার প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাবো। রাজশাহী বিভাগ ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে। একই সাথে বরিশাল বিভাগেরও কয়েকটি স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের জেলাগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে এদিকে খুলনা, এদিকে বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে বর্ধমান, শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা বা বিকেলের দিকেও দেখতে পাবো সারা দেশের আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো ঈদের দিন রাতের দিকেও কিন্তু দেশে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের দিকে। সিলেট ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশেও ঈদের দিন রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং ঈদের দিন শেষ রাতের দিকে দেখতে পাবো এদিকে কটসাদপুর, এদিকে রয়েছে খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, এদিকে ধানসি, মহেশখালী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। ঈদের দিন দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের আকাশও মেঘলা। সিলেট বিভাগ, এদিকে রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।